এই জন্য তোর বেচকামনি আর মাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। যদি ফের কান্নাকাটি করবি তোকে বাড়ি পাঠিয়ে দেবো, এই বলে দিচ্ছি। মেসা ভাই, ও মেসা ভাই, বলছিলাম যে সাজবাতি আর অর্চিত এখনো নামলো না, আমি একবার ওপরে গিয়ে দেখবো কি হয়েছে। না না না, এত লোকের ভিড় ওরা পছন্দ করবেন না, বিরক্ত হবেন, কাজের কাজ তো কিছুই হবে না ওখানে গেলে। দেখছো না আমি যাচ্ছি না ওখানে। আর কি যাওয়ার দরকার আছে কারুর? আমার তো মনে হয় দরকার ফুরিয়ে গেছে। ওই জন্যই অর্চি, সাজবাতি কেউ নামছে না, নামতে পারছে না। দাদা তুমি বারবার এইসব কথাগুলো কেন বলছো বলো তো? হ্যাঁ, কষ্ট তোমার একার হচ্ছে, আমার কষ্ট হচ্ছে না? আমার বুকের মধ্যেটা ফেটে যাচ্ছে না? আমার যে মরে যেতে ইচ্ছে করছে, আমি তো কাকে বলতে পারছি বলো তো? বুঝছি জেঠুমনি, সত্যি কথাটা বলতে পারছো না? না, বাবুটা বোধ হয় অনেকদিন ভালো করে ঘুমায়নি। খুব শান্ত হয়ে ঘুমিয়ে আছে না? জেঠুমনি, ডাক্তাররা ভীষণ ব্যস্ত, আমি কথা বলার সুযোগ পাইনি। আসলে দাদাভাইকে দেখছেন তো সবাই, একটু বাদে উনি নামবেন। ও জেঠুমনি। হ্যাঁ মা, হ্যাঁ মা বলো। জেঠুমনি, হ্যাঁ তোমার তোমার ছেলে কি সত্যি আমাদের সবাইকে ফেলে রেখে চলে যাবে? কি কি মনে হচ্ছে বলো তো তোমার? বলো না আমায় একটু, কি মনে হচ্ছে তোমার? জানো মা, এমন যদি কোনো উপায় থাকতো না, আমি আমার পরমায়ু দিয়ে বাবুর আয়ুটা বাড়িয়ে দিতে পারতাম। আমি আমি তোমার আনন্দের জন্য আগে সেই চেষ্টাটা করতাম, জানো তো। সাজবাতি দি, তুমি অনেক বদলে গেছো সাজবাতি দি। তুমি অনেকদিন তোমার ভাইয়াকে দেখোনি তো, তাই তোমার এই ভেতরে আত্মবিশ্বাসটা ভেঙে খান খান হয়ে গেছে। কেন, তুমি তো বলতে, তুমি তো বিশ্বাস করতে যে বিশ্বাসে মিল হয় বস্তু। তাহলে কিরকম ভাবে এরকম একটা বোকা বোকা কথা বললে তুমি? হ্যাঁ বলো। দাদা ভাইয়ের সঙ্গে তোমার কনজুগাল লাইফ সবে শুরু হয়েছে, আর দাদা ভাইয়ের সঙ্গে আমার এখনো কথা বাকি আছে, অনেক কথা বাকি আছে। আমার জীবনের আসল কথাটা যে এখন বলা হয়নি।
বলছি ডাক্তারবাবু ইনিই তো, ইনি না? বলছি ডাক্তারবাবু ইনিই তো, ইনি না? হ্যাঁ, ইনি। ডাক্তারবাবু, আমি ধৃতিমান মুখার্জির স্ত্রী। উনি ওর বৃদ্ধ বাবা, আর আমরা পরিবারের সকলে আমরা আপনার কাছে একটু আসার কথা শোনার জন্য। দাদা ভাই ঠিক আছে তো ডাক্তারবাবু? সেন্স ফিরেছে, খুব টায়ার্ড ছিলেন। তার মানে 2-1 দিনের মধ্যেই দাদা ভাইকে বাড়ি নিয়ে যেতে পারবো, তাই তো? তার মানে আমরা এখন বড়দা ভাইয়ের সঙ্গে দেখা করতে যেতে পারবো না, না ডাক্তারবাবু? নট অ্যাট অল। আর আপনাদের সবাইকে বলছি, মিথ্যে আশ্বাস আমি দিতে পারবো না। এতে আমার প্রফেশনের প্রতি ডিসঅনেস্টি করা হবে। আপনারা সবাই জানেন ওনার শরীরের বর্তমানে কি অবস্থা। ওর শরীরে আর কিছু নেই অর্জি। আমার বা আমাদের কারোর আর কিচ্ছু করার নেই। যদি কোনো মিরাকল হয় সেটা আলাদা কথা, তবে ওর এই পৃথিবীতে থাকার দিন শেষ। তাই আপনাদের বলছি, ওকে নিয়ে বেশি টানা হেঁচড়া করবেন না। ও নিতে পারবে না, বরং ওর জীবনী শক্তির জোরে ও যে কদিন আনন্দে বেঁচে থাকতে পারে সেটাই তো আপনাদের লাভ। যদি কোনো মিরাকল হয় সেটা আলাদা কথা, আমার বা আমাদের কারোর আর কিচ্ছু করার নেই। তবে ওর এই পৃথিবীতে থাকার দিন শেষ। আপনারা সবাই জানেন ওনার শরীরের বর্তমানে কি অবস্থা। ওর শরীরে আর কিছু নেই অর্জি। তাই আপনাদের বলছি, ওকে নিয়ে বেশি টানা হেঁচড়া করবেন না। ও নিতে পারবে না, বরং ওর জীবনী শক্তির জোরে ও যে কদিন আনন্দে বেঁচে থাকতে পারে সেটাই তো আপনাদের লাভ। তুমি বারবার খেলার পুতুলের মতো আমাদের সম্পর্কটাকে হাতিয়ার করেছো। তুমি আসলে বোঝোই না একটা মানুষের অপমান কিসে হয়। বাট আর নয়, আর কখনো কোনো শর্তে আমি তোমার কোনো অপমান মেনে নেব না। অ্যান্ড দিস ইজ ফাইনাল। এইবার তুমি পলাশবনি গেলে চিরদিনের মতো যাবে। আমার সঙ্গে সব বৈবাহিক সম্পর্ক মুছে দিয়ে তবেই তুমি যাবে বাহা। মিষ্টি কুটু মিষ্টি
মিষ্টি কুটুম।